আজ নিয়ে আসলাম 90 দশকের বাচ্চাদের একটি জনপ্রিয় রেসিপি। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এখন চিনিটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটাকে কটকটি বলা হয়, যা আমাদের শৈশবের স্মৃতির কথা মনে করিয়ে দেয়। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম পেয়ে যান। আর যারা যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমার পেজে ফলো ও লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। এখন চিনির এই মিশ্রণটিকে আস্তে আস্তে আমি জাল করে নেব এবং চিনিটা ঘন করে নিতে হবে। চিনিটা ঘন হতে হতে এদিকে আমি একটি স্টিলের পাত্র নিয়েছি এবং তাতে সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নেব। এখন সরিষার তেলটিকে ভালোভাবে লাগিয়ে চারপাশ মেখে নেব। এই কাজটি চাইলে আপনারা কোনো অয়েল পেপারও করতে পারেন, কিন্তু আমাদের সময় এটা এভাবে করা হতো, তাই আমি এই রেসিপিটি তৈরির জন্য স্টিলের পাত্রটি ব্যবহার করছি। এখন হাতের সাহায্যে স্টিলের পাত্রের সম্পূর্ণ গায়ে ভালোভাবে তেলগুলো ব্রাশ করে নিন। অন্যদিকে আমরা দেখে নেব চিনির শিরাগুলো কিছুটা ঘন হয়ে আসছে, কিন্তু তারপর আমাদের আরও জাল দিতে হবে। আমাদের শৈশবে বাচ্চারা এখনকার বাচ্চাদের মতো তত বেশি দামি দামি খাবার পেত না। আমরা স্কুল বা কলেজে পড়াকালীন সময় এ ধরনের রেসিপিগুলো ট্রাই করতাম এবং আমাদের কাছে তখন সেটি খেতে অনেক মুখরোচক লাগতো। যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দেওয়ার পর মিশ্রণটি নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে যাবে এবং তাতে ফেনার সৃষ্টি হবে। তারপর সেই মিশ্রণটি সে পাত্রের ভেতর ঢেলে নেব। এই কাজটি আস্তে আস্তে করবেন, কারণ এই সময় চিনিটা খুবই আঠালো থাকে, লাগলে হাতে পুড়ে যেতে পারে। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে এভাবে ভেঙে নিয়ে পরিবেশন করুন। বাস হয়ে গেল কটকটি রেডি।